লিফটে উঠেছি, তো আমরা একটা হোটেলে ওখানে উঠেছিলাম পুরো। তারপরে তিনি আমাকে একটা কার্ড দিয়েছে, বলে কি আমার রুমে এসো। জি, সুমন ভাইয়ের সাথে আছি, সুমন ভাই বাইসে সুমনের সাথে আছি, এবং হি ইজ এ ওয়ান্ডারফুল। অবশেষে ব্যারিস্টার সুমনের অনেক গোপন তথ্য ফাঁস করে দেয় তার পিছনে হাসি দিয়ে ভাইরাল হওয়া প্রিয়া জান্নাতুল। দর্শক শ্রোতা, প্রিয়া জান্নাতুলের এই সম্পূর্ণ বক্তব্যটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং ব্যারিস্টার সুমন সম্পর্কে তার কি ধারণা এবং ব্যারিস্টার সুমন সম্পর্কে সে কি বলেছে সেই সবটুকু কিন্তু এই বক্তব্যের মধ্যে রয়েছে। এই বক্তব্যটা আপনারা সম্পূর্ণ শুনে যাবেন এবং ব্যারিস্টার সুমন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু ভিডিও শেষে করব, সেই সবটুকু আপনারা দেখে যাবেন। এই বক্তব্যটা আগে শুনেন। জি, সুমন ভাইয়ের সাথে আছি, সুমন ভাই বাইসে সুমনের সাথে আছি, এবং হি ইজ এ ওয়ান্ডারফুল পারসন। এবং সবচেয়ে সুমন ভাইয়ের মধ্যে সবচেয়ে যে ভালো যে দিকটা আছে, আমি আমার লাইফে এত নন গ্রিডি মানুষ আমি দেখিনি। মানে ওনার টাকা পয়সা নিয়ে বিন্দু মাত্র লোভ নাই। মনে করেন এক হাতে টাকা পাচ্ছে, মনে করেন আমি দেখছি যে ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিচ্ছে, এবং সেখানে হয়তো বা ঢাকা মেডিকেল কলেজে মাঝখানে পরীক্ষা ছিল, প্রচুর ছেলে মেয়েকে উনি শুধু টাকা দিয়েছে তাদের মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য। এবং হি ইজ এ ওয়ান্ডারফুল পারসন অ্যাজ ওয়েল। এখন ব্যস্ততা, সবচেয়ে বড় ব্যস্ততা হচ্ছে কোর্ট নিয়ে। কোর্টে প্রতিদিন যেতে হয়, এবং কোর্টের পরে সে যে কাজ সময়টুকু থাকে পুরাটা আপাতত পিকচার পারফেক্টকে দেওয়ার চেষ্টা করছি। এবং সাথে সাথে আমার ছেলে আছে, হি ইজ 2 years old, তো তাকে সময় দেওয়ার, মানে সব কিছু ভাগ করে নিয়ে নিজের জন্য, নিজের ছেলের জন্য, নিজের প্রফেশনের জন্য, এবং প্রফেশন থেকে যতটুকু শিখেছি সেটা মানুষকে দেওয়ার জন্য কাজ করা। দেখেন, আইনি পেশা মডেলিং যতখানি না ইম্পর্টেন্ট, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার ছেলেকে রাখা এবং আমার ঘরে এভরিডে ঘরের সামলানো। সত্যি কথা, মানে অনেক আমার কাছে এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং সেটাই মনে হয়, বিকজ আমার ঘরে শুধুমাত্র আমি না, আমার কিছু মেম্বার আছে, তাদেরকে দেখা, সব কিছু মিলে। তো চেলে আমার মনে হয় ডিসিপ্লিন, কনসিস্টেন্সি যদি থাকে, যে কোনো মানুষ যে কোনো কাজ করতে পারে। এবং মানুষ ভাবে যে এটা শুধু মেয়েদের করার দায়িত্ব, এটা শুধু মেয়েদের না, এটা যে কোনো মানুষের করার। খাদ্য পাই সব আমি ফেসবুকে দিয়ে দিই। এই প্রথম ইন দ্য হিস্ট্রি। আমার এমপি সাহেবের বেতন কত আপনারা জানতেন আগে? এই যে আমি যে 1,72,000 বেতন পাই মাসে, এটা আপনারা প্রথম জানছেন। আমার এলাকায় 50 বছরের ইতিহাসে কোনো এমপি বলেন নাই যে ঈদের সময় যে জননেত্রী শেখ হাসিনা যে কিছু উপহার পাঠান, শাড়ি, এখন 500-700 শাড়ি পাঠাইছেন উনি। তা এই এমপি সাহেব কি দেখছেন যে ঘরে ঘরে গিয়া কি কেউ শাড়ি দেয়? শাড়িটা কি করেন উনি? উনি বন্টন করে দেন যে সাবধান, কোনো শাড়ি বিক্রি করা যাবে না, তুমি গরিব দেখে দেখে তুমি মানুষকে দিবা। এখন আমার যারা বন্টন করছেন এর মধ্যে একজন প্রতিনিধি, উনি আমার বন্ধুর বউ উনি গরিব বিবেচনায় দিয়ে দিছেন। এখন আমার বন্ধুর অবস্থা কি জানেন? 95-এ আমি মেট্রিক দিছি। যারাই 95 দিছে এরাই কয় বন্ধু কই আমার জড়াই ধরে। আমি কি না করতে পারবো? ভাই তুমি আমার বন্ধু না, আমি ফুটবল খেলি। ওই যে উনি একজন আছে 95, উনি যদি জড়াই ধরে বলে আমার বন্ধু, তা আপনার গাইস, প্রিয়া জান্নাতুলের এই বক্তব্যটা শুনে আপনাদের কাছে কেমন লাগছে? ব্যারিস্টার সুমন সম্পর্কে কিন্তু সে অনেক কথা প্রথমে বলেছে এবং ব্যারিস্টার সুমনের সবকিছু নাকি তার অনেক ভালো লাগে এবং ব্যারিস্টার সুমন কিন্তু সে খুব ভালো কাজ করে। এইটা কিন্তু প্রিয়া জান্নাতুল তার নিজের মুখে ক্লিয়ার করতেছে। গাইস, আপনারা কি প্রিয়া জান্নাতুলকে চিনেন? সে কিন্তু ব্যারিস্টার সুমনের সাথে কাজ করে এবং ইতিমধ্যে কিন্তু ব্যারিস্টার সুমনের পিছনে সে একটা হাসি দেওয়ার মধ্যে দিয়ে একটা ভিডিওতে সে ভাইরাল হয় এবং সেই বিষয় থেকেই কিন্তু প্রিয়া জান্নাতুল আলোচনা এবং সমালোচনার মধ্যে আসে। এবং সে কিন্তু লরিয়ারের পাশাপাশি সে মডেলিংও করে এবং মডেলিং করে কিন্তু সে অনেক জনপ্রিয়, মানে প্রিয়া জান্নাতুল। এবং প্রিয়া জান্নাতুল ইতিমধ্যে ব্যারিস্টার সুমনের পিছনে থেকে ভাইরাল হয়েছে এবং তার মুখে কিন্তু ব্যারিস্টার সুমনের অনেক ভালো ভালো কথা শোনা যায় এবং ব্যারিস্টার সুমনের অনেক সুনাম শোনা যায়। গাইস, ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনাদের কি ধারণা প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন। এবং যদি আপনারা দেশের সব আপডেট নিউজ পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সবকিছু আপনারা পেয়ে যাবেন।